সাবেক উপদেষ্টা থেকে শুরু করে যত সাবেক যারা ছিলেন তারা এই দায় নিতে হবে। আমরা বলতে চাই, প্রিয় ভাইরা আমার, যতগুলো শিশু মারা গেছে তাদের পরিবারের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন। এতে করে যে সকল শিশুরা এখনো বাড়িতে আছে তাদের পরিবার তাদের শিশুদেরকে নিরাপদে রাখার চেষ্টা করবে। আপনারা এগুলো তুলে ধরুন। আমরা মাঝখানে সম্প্রতি দেখলাম একজন বাবা তার সন্তানকে একটি সরকারি হাসপাতালে আইসিইউ সিট পায় নাই, তার সন্তানকে বাঁচাতে একটি প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করান। ফলে চিকিৎসার খরচ ৮২,০০০ টাকা হওয়ার ফলে তার রিক্সা এবং তার বইয়ের গয়নাকাটি বিক্রি করে হাসপাতালে বিল দিয়েছে। অবশেষে সেই শিশুটি মৃত্যুবরণ করেছে। আমরা আরো কিছু সরকারের কাছে দায়িত্ব বিষয় তুলে ধরতে চাই। আমরা যদি এই হাম ইস্যু থেকে বেরিয়ে আসতে চাই, জেলা প্রশাসক থেকে অনলাইন একটি ফরম থাকবে, যেখানে হামের টিকা পায়নি তারা আবেদন করবে। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসক সিভিল সার্জনের মাধ্যমে সকল শিশু টিকা কে কি বঞ্চিত আছে কিনা তাদের ক্যাটাগরি অনুযায়ী এলাকা ভিত্তিক দিতে হবে এবং কতগুলো অ্যাপ্লিকেশন জমা হয়েছে সেগুলো বিভাগীয় পরিচালকের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর নিকট প্রেরণ করা হবে। সেখান থেকে কতগুলো টিকা পাওয়া গেছে জানাতে হবে, জেলায় প্রশাসকের কতগুলো টিকা দিয়েছে এবং কতগুলো অ্যাপ্লিকেশন এসেছে। সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে বাংলাদেশি, যেখানে আমাদের মা বোনরা চাকরি করে, সেখানে ব্যাশ ফিটিং এর জন্য আলাদা রুম রাখতে হবে। বাংলাদেশে যুদ্ধ লাগলে রক্ষা করার কোনো উপায় নাই, কারণ সে ব্যবস্থাটা নাই। এখন দেখি হাসপাতালেও ভিডিও